এক যুবক এতিম, এক বাপের এক সন্তান, বাপ মারা গেছে, মা বিধবা, ওই যুবকটা এতিম। সরাসরি মায়ের কাছে যায় বলে, মা আমাকে বিদায় দাও, কিয়ামতের দিন দেখা হবে, এর আগে হবে না। এই যুবক মাকে যায় বলে, মা বিদায় দাও। মা বলে, বাবা কই বিদায় দিব, তুমি কই যাইবা? কই যেই জমিনে আল্লাহ রসুলকে গালি দেয় সেই জমিনে তোমার এই এতিম ছেলে বাঁচতে চায় না। যে আল্লাহ নবীকে গালি দিছে হয় সেই শেষ, নাহলে আমি শেষ। তারে মারবো নাহলে আমি মরবো, দুইটার একটা, 3 নম্বরের কোনো রাস্তা নাই। মা বলে, বাবা তোমার বাবা নাই, তুমি একজন এতিম সন্তান, আমার তো আর কেউ নাই, আমি তো মনে করছি তুমি যুবক হইবা, বড় হইবা, আমাকে লালন পালন করবা, এখন তুমি আমার থেকে বিদায় নিয়ে কই যাও? মা বললাম তো চিন্তা করার কিছু নাই মা, আমি যেই কাজে যাচ্ছি সেই কাজের মধ্যে যদি আমি সফলতা অর্জন করতে পারি, আর যদি আমি শাহাদাত বরণ করি, আমাকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়, কোনো চিন্তা করার কারণ নাই, নীরব থাকবা, ধৈর্য ধরবা, সবর করবা। মা কাল কিয়ামতের ময়দানে সৈয়দুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিয়ামতের মাঠে যেই কাতারের মধ্যে থাকবে সেই কাতারে আমাকে খুঁজলে পাইবে তোমার ছেলেকে। ছেলের নাম ছিল ইলমুদ্দিন। মা কি করবে, আল্লাহর নবীর কথা বলছে, গলি গেছে, দোয়া করিয়া আদর করে বিদায় দিছে। ছেলের ভিতরে ওই আগুন জ্বলতেছে, খুঁজতে খুঁজতে শাতেমে রাসূল ওই বেঈমানকে পাইছে, খুঁজিয়া পায়ে বাইর করে ফেলছে। বাইর করে জিজ্ঞেস করলো, হেই তুই বলে রঙ্গিলা রসুল নামক নাটক করছস, আমার রসুলের গালি দিছস, আমার রসুলকে বেইজ্জত করছস? সে স্বীকার করছে। স্বীকার করার পরে সাথে রাখা যে চাকু ছিল উপর্যুপরি আঘাত করে তার সিনার মধ্যে, তার মৃত্যুকে নিশ্চিত করে তারা হত্যা করে ফেলছে। হত্যা করিয়া পলায়ন করে নাই, স্বাভাবিক গতিতে চলতেছে, স্বাভাবিক গতিতে। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। স্বাভাবিক গতিতে হাঁটতেছে, খবর পাইয়া পুলিশ তারা গ্রেফতার করে ফেলছে। তারা গ্রেফতার করার সময় সে একদম স্বাভাবিক। কয়ে লোকটারে মারছে কে? আমি। ডাইরেক্ট কথা, আপনার দেখালে স্লোগান দেন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এইভাবে ডাইরেক্ট কথা বলতে পারবেন না। আমি মারছি, কি হয়েছে? তুমি গ্রেফতার করো, কোনো অসুবিধা নাই। জেলখানার মধ্যে, আমি সংক্ষেপে বলতেছি, আরো কথা বলতে হবে টুকটাক। জেলখানার মধ্যে নিয়ে রাখছে, তার জেল হয়ে গেছে। এখন মাঝে মাঝে সে দাঁড়াইতে হয় হাকিমের সামনে, কিন্তু ভালি বারবার তারিখ পড়তে 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 অনেক বিলম্ব হয়ে যেতে, সে অস্থির হয়ে গেছে। আরে তোরা কি বিচার করবি, করস না কেন? আমার তো মনে হয় আমার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। দীর্ঘদিন পর সে জেলখানা, এবার কোর্টের রায় হবে। আমার জানা মতে সেই যুগের বড় বড় অ্যাডভোকেট, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, একে ফজলুল হক সাহেব সহ বড় বড় মুসলমান অ্যাডভোকেট, লয়াররা জেলখানা দিয়ে তার লগে কথা বলছে। বাবা তুমি তো সব স্বীকার করে ফেলছো, আজকে যখন তোমার রায় হবে, তুমি যখন দাঁড়াইবা হাকিমের সামনে, একটা কথা একটু ঘুরে ফিরে বলতে পারলে আমাদের জন্য একটু সুযোগ হয়। তোমার মতো মুজাহিদ বেঁচে থাকার দরকার,
কি বলবো? বলবো যে ঘটনা বহুত দিন হয়ে গেছে, আমার জেলখানার মধ্যে রাখছো, এত কথা আমার মনে আছে, বিস্তারিত বলতে পারবো না। আমি হত্যা করছি কিনা আমার ঠিক মনে নাই। ওই যেরকম করে একটা কথা কইলে আমরা ঘুরে ফিরে আমাদের ওকালতের বিদ্যা সব শেষ করিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করবে। আলিমুদ্দিন উকিলদের উদ্দেশ্যে বললেন, শুনে রাখেন, শুনে রাখো যুবকরা, উকিল সাহেবরা, আপনাদের মা বাবা টাকা পয়সা খরচ করিয়ে আপনাদেরকে আইন শিখাইছে, উকিল বানাইছে, মানুষকে কুপরামর্শ দেওয়ার জন্য নয়। আপনারা তো আসিয়া আমাকে কুপরামর্শ দিচ্ছেন, মিথ্যে কথা শিখাই দিতেছেন। খোদার কসম আমি মিথ্যা বলবো না। আপনারা বড় বড় উকিল, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা বলবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে হাকিমের সামনে দাঁড়াইয়া বুক ফুলাইয়া আমি যে তারা হত্যা করছি সত্য কথাটা বলতে পারি। রায় হয়ে গেছে। ফাঁসির আসামিকে জিজ্ঞেস করা হয়, তোমার কিছু আশা ভরসা থাকলে বলো, পূরণ করব। ইলমুদ্দিনও বলছে, ইলমুদ্দিন বলে না, কোনো আশা ভরসা নাই। আমার আশা ভরসা একটা, আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মরণ একটা পুলের নাম, ওই পারে বন্ধুর বাড়ি, এবারে আমার বাড়ি। বন্ধুর লোকের সাক্ষাৎ করতে হলে ব্রিজ পার হইতে হয়। মরণ নামক ব্রিজটা পার হলে আমার সাথে আমার রসুলের আমার আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে। তোমাদের অসুবিধা না হলে একটা কথা, সেটা হলো আমার বৃদ্ধা মা এই ঘটনা শুনলে আফসোস করবে, কান্নাকাটি করবে। এই জন্য তোমরা আমার মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমার সামনে আনতে পারো। তারা দ্রুত তার মাকে নিয়ে হাজির করছে। মা তো ছেলের শরীরের মধ্যে ফাঁসির আসামির পোশাক দেখে বুক ফাটাইয়া কাঁদতেছে, আমার ছেলে কি অন্যায় করছে, তারা ফাঁসি দেওয়া হবে। ছেলে মায়ের চিল্লাচিল্লির দিকে ভ্রুক্ষেপ না করে ডাক দিয়ে বলতেছেন, মা সবর করো, কথাবার্তা বন্ধ করো, আমার কথা শোনো, আমি কি বলি। মা তোমাকে আমি আগেই বলছি, তুমি মনে রেখো, সারা ভারতবর্ষের মধ্যে তোমার মতো একজন ভাগ্যবতী মহিলা জন্ম নেয় নাই। তোমার মতো ভাগ্যবতী মহিলা নাই। তোমার পেটের মধ্যে আমার মতো ইলমুদ্দিন নামক এক শহীদ সন্তান জন্ম নিয়েছে। তুমি গর্বিত। কাল কিয়ামতের মাঠে তোমার যদি কোনো অসুবিধা হয়, ওই যে বলছিলাম শহীদদের কাতারে আমাকে তালাশ করলে ভাইবা।